দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনা, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য। হাইকোর্ট এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি জানিয়েছে? কি ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে? জি, আসলে গত কয়েকদিন ধরে সারা দেশেই যে অপ্রীতিকর পরিস্থিতি চলছে, বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরের পর সারা দেশে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতি এবং ভাঙচুরের ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারই একটা অংশ হিসাবে হাইকোর্ট এলাকাতেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে হাইকোর্টের সবগুলো গেটেই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন আছে। আমি ঠিক এখন যদি মাজার গেটের পরিস্থিতি দেখাই, এই গেটেও কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। বিশেষ করে গেটের ঠিক প্রবেশ মুখেই রয়েছে পুলিশ সদস্যরা এবং তারা মূলত যারা প্রবেশ করছেন তাদের প্রত্যেকেই তল্লাশি করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রয়োজনীয় যাদের এই হাইকোর্টে প্রবেশের জন্য যাদের প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং যাদের বৈধতা আছে তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া বাকি কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যে কারণে কিনা আজকে এই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূলত হচ্ছে সকাল থেকে একটি থ্রেটের কথা আমরা জানতে পেরেছি যে হাইকোর্টের মধ্যে থাকা যে মুরাল রয়েছে সেটি একটি গোষ্ঠী ভাঙার জন্য আসতে পারে বা ভাঙা হতে পারে, এরকম একটি থ্রেট ছিল বা এই আশঙ্কা থেকেই যে এখানে আসতে পারে সেই জন্যই আসলে মূলত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্য যারা আছেন তারাও আছে এবং তাদের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে মোতায়েন আছে। এবং আমরা যেটি দেখেছি গতকালকেও দেশের গাজীপুরে যেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার গুরুতর আহত বেশ কয়েকজন কিন্তু এরই মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারা তাদের পরিস্থিতিও কিন্তু পর্যবেক্ষণ করছেন অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা আছেন এবং নাগরিক সমাজে যারা আছেন তারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং এই ধারাবাহিকতা সারা দেশেই একটি আতঙ্ক বিরাজ করছে, যার কারণে কিনা বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং হাইকোর্টের আমরা দেখেছি এর মধ্যে হাইকোর্টের যতগুলো গেট রয়েছে মৎস্য ভবন থেকে প্রেস ক্লাব মুখী যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই গেটগুলো বন্ধ রয়েছে। কিন্তু সেই গেটগুলোর সামনে প্রথম স্তরে পুলিশ সদস্য, এরপরে ঠিক পেছনেই সেনা সদস্যদের মোতায়েন রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু রয়েছে। সাদা পোশাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই সব বিষয় মাথায় রেখেই তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। এর মধ্যে আমরা দেখেছি হাইকোর্ট এলাকার মধ্যে মূলত কিছুক্ষণ আগেও এখানে যেহেতু মাজার রয়েছে, মাজারে বেশ কিছু ভবঘুরে তারাও কিন্তু ভেতরে ছিল, তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাইরে অবস্থান করতে বলা হয়েছে এবং তাদের যে দৈনন্দিন খাবারের যে ব্যবস্থা সেটি তাদেরকে আজকে বাইরেই কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং তারাও যেন ভেতরে কোনো শৃঙ্খল বা পরিস্থিতি তৈরি করতে না পারে সেই বিষয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এবং গেটে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। আমরা গত কয়েকদিন যেই পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে কোনো প্রকার উস্কানিতে যেন সাধারণ মানুষ এবং যারা আছেন তারা যেন উস্কানিতে না জড়ায় এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি থেকে সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে সবাইকে আসলে শান্ত থাকার ব্যাপারে কিন্তু অনুরোধ জানানো হয়েছে। সেটি নিশ্চিত এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব জায়গাগুলোতে আসলে বেশি ঝুঁকিপূর্ণ সেসব যেমন নজরে আনছে এবং সেই সাথে গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই যেসব জায়গায় হামলা হতে পারে বা যেসব জায়গার মধ্যে কেউ সুযোগ নিতে পারে মূলত এমন পরিস্থিতিতে সেই সব প্রতিরোধে এরই মধ্যে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী এবং কাজ করছে পুলিশ সদস্য সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সর্বশেষ।
হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।